আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, রমজানুল মুবারক আসন্ন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস পেয়েছি, যে হাদিসে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে তিনবার বলেছিলেন আমিন আমিন আমিন। তো তিনি কেন আমিন আমিন বললেন, আমিন বলার অর্থ কি এবং কি জন্য বললেন, এই বিষয়টা আমাদের সকলের জানা খুবই জরুরি যদি আমরা ধ্বংস থেকে ক্ষতি থেকে যদি বাঁচতে চাই। কারণ জিবরিল আমিন আলাইহিস সালাম এসে তিনটি অবস্থার উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলতে বলেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন মিম্বরে আরোহণ করে। এই হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাই। এই যে দেখেন সহিহে ইবনে হিব্বান এর মধ্যে রয়েছে, হাদিস নম্বর হচ্ছে গিয়া 907। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم صعد المنبر فقال آمين 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 قيل يا رسول الله إنك حين صعدت المنبر قلت آمين آمين آمين। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন, অতঃপর বললেন, তিনবার বললেন আমিন। আমিন অর্থ হইল কবুল করুন, গ্রহণ করুন। অর্থাৎ আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন গ্রহণ করেন, এই মর্মেই তিনি তিনবার বললেন। কিলা, তখন বলা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা হাইনা সাইতাল মিম্বারা, আপনি যখন মিম্বরে আরোহণ করলেন, কুলতা, আপনি বলেছেন আমিন আমিন আমিন, যে কবুল করুন কবুল করুন কবুল করুন। এই যে কথাটা বলছেন, এটা কেন বলছেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন যে ইন্না জিবরিলা আতানি, যে হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নিকট আসলেন। ফাকালা, অতঃপর বললেন, মান আদরাকা শাহরা রমাদান ফালা ওয়ালাম ইউগফার লাহু দাখালান নার ফাআবাদাহুল্লাহু কুল আমিন। অর্থাৎ যে ব্যক্তি রমজানুল মুবারকের মাস পেল, রমজান শরীফের মাস পেল, এ অবস্থায় যে সে তার গুনাহ মাফ করাতে পারল না। রমজান মাস গুনাহ মাফির মাস, এই রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারল না, সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা তাকে তার নিজের থেকে দূরে সরিয়ে দিবেন। কুল, আপনি বলুন আমিন, কুল আমিন, আপনি বলুন আমিন। ফাকুলতু আমিন, তখন আমি আমিন বলেছি। এরপরে জিবরিল আমিন বললেন, ওমান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা ফালাম ইয়াবুররাহুমা ফামাতা দাখালান নার ফাআবাদাহুল্লাহু কুল আমিন ফাকুলতু আমিন। অর্থাৎ আর যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথবা তাদের কোনো একজনকে পেল এবং তাদের সাথে সদাচার করল না, সৌজন্য আচরণ করল না, এ অবস্থায় সে মৃত্যুবরণ করলো, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে তার থেকে দূরে সরিয়ে দিবেন। তো আপনি আমিন বলুন। তখন আমি আমিন বললাম। এরপর রাসূল ইসলাম বলছেন, ওমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লা আলাইকা ফামাতা দাখালান নার ফাআবাদাহুল্লাহু কুল আমিন ফাকুলতু আমিন। আর যার নিকট আপনার উল্লেখ করা হবে, যার নিকট আপনার নাম উচ্চারিত হবে, কিন্তু সে আপনার উপর দুরূদ পড়বে না, আপনার সালাত আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণের প্রার্থনা করবে না, তাইলে সে অতঃপর সে যদি মৃত্যুবরণ করে
তাহলে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলাও তাকে তার নিকট থেকে দূরে সরিয়ে দিবেন। অতএব আপনি আমিন বলুন। তখন আমি আমিন বলেছি। সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের উল্লেখ করলেন জিবরিল আমিন। এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনার আমার অবশ্যই সচেতন হওয়া উচিত এবং দিক নির্দেশনা যেটা দেয়া হয়েছে আলোচ্য হাদিসের মধ্যে তা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। তো প্রথমটিতে বলা হয়েছে যে রমজান মাস যে পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। তো এটা জিবরিল আমিনও বললেন, ধ্বংস হওয়ার প্রার্থনা রসুলও আমিন বললেন। অতএব এই গুনাহ মাফির মাস আসতেছে, অবশ্যই আমরা পাপাচার থেকে গুনাহ থেকে দূরে থাকবো, নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। কোনো ধরনের অপরাধ, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, ঝগড়াঝাটি করা, এইসব অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকবো। এই মাস যেহেতু আসতেছে, এই মাসের উসিলায় আমরা ভালো ভালো কাজ করে মন্দ কাজ ছেড়ে দিয়ে আমরা যাতে নিষ্পাপ হইতে পারি, গুনাহ সব মাফ করাইতে পারি, এই ব্যাপারে আমাদের অবশ্যই দায়িত্ব সচেতন হইতে হবে, কর্তব্যপরায়ণ হইতে হবে, অন্যথায় ধ্বংস অনিবার্য হবে। 2 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি পিতামাতাকে পেল অথবা তাদের কোনো একজনকে পেল আর তার সাথে সদাচার করলো না, তাদের খেদমত করলো না, তাদের সাথে নেক সুলুক করলো না, এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে রাখবেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন আমিন বলতে বললেন, তিনি আমিন বললেনও। আর তৃতীয় ব্যক্তি হইল যার নিকট রাসূলুল্লাহর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে কিন্তু সে সালাত আলা নবী পাঠ করবে না, দুরূদ শরীফ পড়বে না, অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে নেবেন। এই কথা বলার পর জিবরিল আমিন রসুলকে আমিন বলতে বললেন এবং রসুল আমিন বললেন। আমিন মানে কবুল করুন, গ্রহণ করুন। তো আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে এই তিনটি বিষয় অতীব গুরুত্বপূর্ণ। পরবর্তী হাদিসে ইমাম ইবনু হাব্বান আবার বলছেন, হাদিস নম্বর হচ্ছে 908 নম্বর হাদিস। এখানে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লা আলাইয়া, রাগিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি ফালাম ইউদখিলাহু আল জান্নাহ, ও রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাহা ক্বাবলা আন ইউগফারা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির নাক কাটা যাক, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক যার নিকট আমার নাম উচ্চারিত হলো কিন্তু আমার উপর সে দুরূদ পড়লো না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ পড়লো না। আর ওই ব্যক্তিরও নাক কাটা যাক অথবা নাক ধুলিমলিন হোক যে তার পিতামাতাকে পেল বার্ধক্যে পিতামাতাকে পেল আর তারা তাকে জান্নাতে প্রবিষ্ট করে দিল না। অর্থাৎ পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায়, এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। ও রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তিরও নাক দুলাই মলিন হোক যে যার নিকট শহরে রমজান মাস প্রবেশ করলো, এরপরে তার গুনাহ মাফ করানোর পূর্বেই এই মাসটি চলে গেল। তো এই 2টা হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে এই পবিত্র মাস রমজানুল মুবারক মাস আসলে আমরা এত বেশি ইবাদত বন্দেগী করব, এত বেশি তওবা ইস্তেগফার করব এবং গুনাহ খাতা থেকে আমরা দূরে থাকবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আর না ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আর পিতামাতাকে পেলে তাদের খেদমত করতে হবে, তাদের খেদমতের মাধ্যমেই আমরা জান্নাতে যেতে পারবো, অন্যথায় আমাদের জীবনটা অভিশপ্ত হয়ে যাবে। এরপরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার জন্য সবচেয়ে বড় কল্যাণকামী, যিনি আপনাকে আমাকে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান করেছেন এবং আল্লাহর জান্নাতে প্রবিষ্ট করার সব পথ পন্থা ইবাদত বন্দেগী বলে দিয়েছেন। এই জন্য তার নাম উচ্চারিত হইলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম এইভাবে বলতে হবে। তো সম্মানিত দিনী ভাইরা, এই 2টা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এইটা আমরা জেনে বুঝে আমরা সে অনুযায়ী যেন আমল করি এবং অপরাধ থেকে যেন দূরে থাকি। আল্লাহ তাআলা
আপনাকে আমাকে ভালো কাজ করার তৌফিক দান করুন, গুনাহ খাতা থেকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।